গ্রামের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকবো আমরা এই ভিডিওতে। সর্বপ্রথম আমরা মাঝ বরাবর একটা দাগ টেনে নেব, ঠিক তার নিচে আরেকটি দাগ টেনে নেব। শুধুমাত্র এই দাগ দুটো থেকে আজকে আমরা অনেক সুন্দর দৃশ্য আঁকবো। গ্রামের দৃশ্য আঁকতে হলে অবশ্যই আমাদের বাড়ি আঁকতে হবে। এখানে আমরা ঘরগুলো অনেক সহজ কৌশলে আঁকছি। গ্রামের দৃশ্যে দোতলা ঘরগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে আমরা দুটি ঘর পাশাপাশি আঁকছি। ভিডিওটি না কেটে পুরোপুরি দেখুন, তবেই আঁকা সহজ ও সুন্দরভাবে শিখতে পারবেন। ঘরের দরজা জানালাগুলো এইভাবে দিতে হবে। এই ফাঁকা জায়গাটায় আমরা ভি লেটার দিয়ে অনেক সুন্দর একটি গাছ আঁকবো। দেখুন কিভাবে ভি লেটার থেকে অনেক সহজ কৌশলে গাছ আঁকা যায়। এখানে আমরা দুপাশে দুটি গাছ আঁকবো। এভাবে দৃশ্য আঁকা অনেক সহজ। প্রথম দেখাতে কঠিন মনে হতে পারে, যখন আঁকা শুরু করবেন অনেক সহজ মনে হবে। গাছের পাতাগুলো এভাবে ঝোপ আকারে আঁকলে অনেক সুন্দর লাগবে। এখানে আমরা ঘরের কোণার দিকগুলোয় ঝোপ আঁকবো, এতে করে দৃশ্যটি আরও অনেক সুন্দর লাগবে। আমাদের দৃশ্যের এই জায়গাটা একটু ফাঁকা লাগছে, তাই এখানে আমরা একই কৌশলে অর্থাৎ ভি লেটার থেকে আরও একটি গাছ আঁকবো। গাছ আঁকা অনেক সহজ, এভাবে আঁকলে অনেক ভালো হবে। এরপর আমরা একই কৌশলে গাছের পাতাগুলো ঝোপ আকারে দেব, এতে করে গাছটি আরও সুন্দর দেখা যাবে। এরপর আমরা গ্রামের পাশে ছোট একটি নদী আঁকবো। নদী অঙ্কন করা অনেক সহজ, আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে নদী আঁকছি। নদীর পাড়গুলো ডাবল করে দিতে হবে। আপনারা যখন আঁকবেন নদীর পাড়গুলো একটু অন্যরকম হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আঁকতে গেলে একটু 19-20 হতেই পারে। সামনের দিকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ঝোপ আর কয়েকটি ফুল আঁকলাম। এতে করে দৃশ্যটি আরও অনেক সুন্দর লাগবে। দৃশ্যের মধ্যে যেখানেই ফাঁকা লাগবে সেইখানে একটু ঝোপঝাড় আঁকবো, তবেই দৃশ্যগুলো অনেক সুন্দর হবে। আমি কিভাবে দৃশ্য আঁকছি অবশ্যই লক্ষ্য করবেন, তবে শিখতে পারবেন। এই পাশের ফাঁকা দিকটায় আমরা দুইটি পাহাড় আঁকবো। পাহাড় আঁকা অনেক সহজ, দেখুন আমি কিভাবে পাহাড় আঁকছি। পাহাড়ের মাঝখানে আমরা একটি সূর্য আঁকবো, এতে হয়ে যাবে সকালবেলার দৃশ্য। সূর্যের রশ্মিগুলো এভাবে আঁকতে হবে, ছোট বড় করে আঁকলেই হবে। এরপর নিচের দাগটা মিশিয়ে নেব, তারপর সঠিক জায়গায় একটা দাগ টেনে পাহাড়ের পাশে ঝোপঝাড় এঁকে দেব, এতে করে আমাদের দৃশ্যটি আরও অনেক সুন্দর লাগবে। দূরের ঝোপঝাড়গুলো ঠিক এরকম দেখা যায়। ঘরগুলোর পেছনের অংশেও আমরা একইভাবে দূরের ঝোপঝাড় এঁকে নেব। এরপর দেখুন আমরা কিভাবে একটি রাস্তা অঙ্কন করছি। ঠিক দরজার পাশ থেকেই দাগ টেনে একদম ঝোপ পর্যন্ত নিয়ে আসতে হবে, তবেই অনেক সুন্দর একটি রাস্তা তৈরি হবে। এভাবে দৃশ্য আঁকা শিখলে তোমরা সবাই দৃশ্য আঁকতে পারবে। যেহেতু আমরা সকালবেলার দৃশ্য আঁকছি, তাই আকাশে কয়েকটি পাখি দিলাম। এরপর আমরা নদীর ঢেউগুলো অঙ্কন করব। নদীর ঢেউ অঙ্কন করা অনেক সহজ, দেখুন আমি কিভাবে আঁকছি। হালকা হালকা বাঁকা বাঁকা করে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই দৃশ্য আঁকাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।